প্রত্যেকটি কাজের একটি মৌসুম থাকে, প্রত্যেকটি কাজের একটি সুযোগ সুবিধা থাকে। সুপারির মৌসুমে সুপারির ব্যবসা খুব বেশি ভালো হয়, তরমুজের মৌসুমে তরমুজের ব্যবসা ভালো হয়, বিভিন্ন ফসলাদি ইত্যাদির মৌসুমে ফসলের ব্যবসা ভালো হয়। ঠিক অনুরূপভাবে রমজান মাস হলো ইবাদতের বিজনেস করার মাস। এই মাসে যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি লাভবান হবে, সে তত বেশি নেকি কামাই করতে পারবে, তার আমলনামায় তত বেশি নেকি লেখা হবে। এই জন্য রমজান মাস হলো নেকি কামাইবার মাস, রমজান মাস হলো ইবাদতের বিজনেসের মাস, রমজান মাস হলো মুত্তাকিনদের জন্য ঈমানকে বৃদ্ধি করার মাস। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষই রমজান মাসকে কামাইবার মাস হিসাবে বানিয়ে নিয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি হলো রমজান মাসের গুরুত্ব, রমজান মাসকে সামনে রেখে কি প্রস্তুতি নেওয়া দরকার, এই বিষয়টার উপরই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস হলো একটি গুরুত্বপূর্ণ মাস। মানুষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন তার সামনে আসে, ওই বিষয়টিকে সামনে রেখে সে প্রস্তুতি গ্রহণ করে। আর আমাদের সমাজে প্রত্যেক ব্যক্তি বস্তুর একটা গুরুত্ব থাকে। প্রত্যেক ব্যক্তি বস্তুর যেমন একটি গুরুত্ব থাকে, তেমনি প্রত্যেক ব্যক্তি বা বস্তুর ভিন্ন ভিন্ন গুরুত্বের পার্থক্য থাকে। বিষয়টি বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি। আমাদের সমাজে প্রশাসনে যারা চাকরি করে, গ্রাম্য পুলিশ চৌকিদার, তার যে পরিমাণ গুরুত্ব থানা পুলিশের গুরুত্ব তার চাইতে একটু বেশি। কথা ঠিক কিনা জোরে বলেন? থানা পুলিশের গুরুত্ব, ওয়েট, মূল্য যতটুকু, র্যাবের মূল্য তার তুলনায় আর একটু বেশি। কথা ঠিক কিনা? র্যাবের মূল্য যতটুকু, সেনাবাহিনীর মূল্য তার চাইতেও অধিক বেশি। তাহলে ব্যক্তি পার্থক্যের কারণে গুরুত্বের ভিন্নতা তৈরি হয়। আবার দেখবেন একজন মেম্বারের যে পরিমাণ গুরুত্ব মূল্য রয়েছে, তার তুলনায় চেয়ারম্যানের গুরুত্ব আরেকটু বেশি। একজন চেয়ারম্যানের যে পরিমাণ গুরুত্ব মূল্য রয়েছে, তার তুলনায় একজন এমপির গুরুত্ব মহত্ব আরও বেশি। একজন এমপি সাহেবের গুরুত্ব মূল্য যতটুকু রয়েছে, তার তুলনায় একজন মন্ত্রীর গুরুত্ব আরও বেশি। একজন মন্ত্রীর গুরুত্ব যে পরিমাণ, তার তুলনায় প্রধানমন্ত্রীর গুরুত্ব মূল্য আরও বেশি। তাহলে ব্যক্তি পার্থক্যের কারণে গুরুত্বের ভিন্নতা তৈরি হয়। ঠিক অনুরূপভাবে 12টি মাসের মধ্যে রজব মাস হলো গুরুত্বপূর্ণ একটি মাস। রজব মাসের চাইতে গুরুত্বপূর্ণ হলো শাবান মাস। শাবান মাসের চাইতেও গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। গুরুত্বের ভিন্নতার কারণে
পরিস্থিতির ভিন্নতা তৈরি হয়। যেমন একজন মেম্বার আপনার বাড়িতে আসলে আপনি তার জন্য যতটুকু প্রস্তুতি গ্রহণ করবেন, যতটুকু ইন্তজাম করবেন মেহমানদারির জন্য, কিন্তু একজন চেয়ারম্যান যদি আসে তার তুলনায় আরেকটু বেশি করবেন। যদি চেয়ারম্যানের চাইতে এমপি মহোদয় সাহেব আসে তাহলে আপনি আরেকটু বেশি প্রস্তুতি গ্রহণ করবেন। এমপি মহোদয়ের পরে যদি মন্ত্রী সাহেব আসেন তাহলে প্রস্তুতির মাত্রা আরও বেশি বেড়ে যাবে। যদি প্রধানমন্ত্রী আসে তাহলে কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে সেটি তো আপনি ভালো করেই জানেন। সেটার ভার আপনি বহন করতে পারবেন কিনা। ঠিক অনুরূপভাবে রজব মাসকে সামনে রেখে ঈমানদার মুমিন বান্দাগণ প্রস্তুতি গ্রহণ করবে। শাবান মাসকে সামনে রেখে আরও বেশি প্রস্তুতি গ্রহণ করবে। আর রমজান মাসকে সামনে রেখে সবচাইতে বেশি প্রস্তুতি বান্দাকে গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি গ্রহণ করতে হবে? একজন প্রাইম মিনিস্টার যদি আপনার বাড়িতে আসে, আপনি আসার আগেই সমস্ত ময়লা আবর্জনাকে দূর করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, উন্নত মানের খাবারের ব্যবস্থা করবেন, সর্ব জায়গাকে সাজিয়ে গুছিয়ে রাখবেন এবং তার মূল্যায়ন করার জন্য যা যা করণীয় আপনি তাই করবেন। ঠিক অনুরূপভাবে রমজান মাস দুনিয়ার প্রাইম মিনিস্টারের চাইতেও লক্ষ কোটি মিলিয়ন দামি মাস। এই মাসকে সামনে রেখে বান্দাকে পরিষ্কার পরিচ্ছন্নতা তৈরি করতে হবে। দুনিয়ার মেহমান যদি ঘরে আসে, মানুষ ঘরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, ময়লা দূর করে। রমজান মাস মানুষের জীবনে আসলে সে তার জীবনের গুনাহকে তওবার মাধ্যমে পরিষ্কার করবে। সে দুনিয়ার সমস্ত ময়লা আবর্জনা ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখবে। রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, পবিত্রতা অর্জন করবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে গুছিয়ে ফেলবে, ছোট করে ফেলবে, ঝামেলা কমিয়ে ফেলবে। চাকরিজীবী তার চাকরিকে একটু ব্যস্ততা কমানোর চেষ্টা করবে। সামাজিক কার্যকলাপ, পারিবারিক কার্যকলাপ, রাষ্ট্রীয় কার্যকলাপ, সমস্ত কিছুর ঝামেলা কমাতে হবে। টাইমটা, সময়টা রমজান মাসের জন্য বরাদ্দ করতে হবে। আপনার বাড়িতে যদি কোনো সম্মানিত মেহমান আসে, আপনি দোকানের সময়কে পরিত্যাগ করেন, আপনার কৃষি ক্ষেত খামারের কাজকর্মকে পরিত্যাগ করেন, আপনার আরও যদি অনেক ঝামেলা থাকে সেগুলোও আপনি পরিত্যাগ করেন, সমস্ত সময়টা আপনি মেহমানকে দেওয়ার চেষ্টা করেন। কথা ঠিক কিনা? আওয়াজ দিবেন। ঠিক অনুরূপভাবে যদি রমজান মাস আপনার জীবনে আগমন করে আর আপনি যদি দুনিয়ার ঝামেলা নিয়ে পড়ে থাকেন, দোকানদার দোকানের ঝামেলা নিয়ে পড়ে থাকে, ব্যবসায়ী তার ব্যবসার ঝামেলা নিয়ে পড়ে থাকে, চাকরিজীবী তার ব্যস্ততা নিয়ে পড়ে থাকে, তাহলে সে রমজান মাসকে মূল্যায়ন করল না, তাহলে সে রমজান মাসকে গুরুত্ব দিল না। কিছুদিন আগে আমাদের দেশে ভারতের প্রাইম মিনিস্টার এসেছিল, আপনার সকলেই অবগত আছেন। তার আশাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে শুরু করে তিনি যেখানে যেখানে যাবেন
সমস্ত রাস্তাঘাটগুলোকে সুন্দরভাবে সাজিয়েছেন, তার পায়ের নিচে গালিচা লিখে দিয়েছেন। তিনি যেখানে গিয়েছেন সেই রাস্তাগুলো নতুন হয়ে গিয়েছে। দুনিয়ার একজন প্রাইম মিনিস্টারের জন্য যদি প্রস্তুতি এমন নেওয়া হয়, তাহলে যে মাসকে আল্লাহ তাআলা মর্তবা বাড়িয়ে দিলেন, ওই মাসের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা দরকার বান্দার জন্য। আজও কি আমরা সেটা করছি? করি না। অনেক দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের সমাজের মানুষগুলো রমজান মাসকে বিজনেসের মাস হিসাবে পরিণত করেছে। 11টি মাস অপেক্ষায় থাকে রমজান মাসকে ইনকামের মাস বানানোর জন্য। 11টি মাস অপেক্ষায় থাকে রমজান মাসে কিভাবে বেশি থেকে বেশি উপার্জন করা যায়, অনেক বেশি অর্থের মালিক হওয়া যায়, অর্থের প্রাচুর্য কিভাবে তৈরি করা যায়। আল্লাহ তাআলা রমজান মাসকে দুনিয়া কামাই করার জন্য দেননি। এই মাসের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা এজন্য বাড়াননি যে আপনি এই মাসে দুনিয়া কামাই করবেন, এই মাসে অর্থ কামাই করবেন। আল্লাহ তাআলা এই মাস বান্দার জন্য নির্ধারণ করেছেন ইবাদত করার জন্যে। কারণ আল্লাহ তাআলা সূরা যারিয়ার 56 নং আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদত বন্দিগি করার জন্যে। দুনিয়ায় অট্টালিকা বাড়ি গাড়ি তৈরি করার জন্য এই মানুষকে আমি সৃষ্টি করি নাই। দুনিয়ায় সম্পদের প্রাচুর্য তৈরি করার জন্য এই মানুষকে আমি সৃষ্টি করি নাই। দুনিয়ায় আরাম আয়েশে জীবন যাপন করার জন্য এই মানুষকে আমি সৃষ্টি করি নাই। মানুষকে তো আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। যদি দুনিয়া আমি উপার্জনের জন্য সৃষ্টি করতাম, দুনিয়া আমি কামাইবার জন্য সৃষ্টি করতাম, তাহলে আমি সমস্ত নবীদেরকে দিয়া দুনিয়া কামাই করার পিছনে লাগায়া দিতাম। আর যদি নবীরা চাইতো, তারা স্বর্ণের খাটে ঘুমাতে পারত, স্বর্ণের প্লেটে তারা খাবার খেতে পারত। কিন্তু তারা দুনিয়ার সমস্ত সুখ শান্তিকে পরিত্যাগ করে একমাত্র ইবাদতকে গুরুত্ব দিয়েছেন। এর মানে সারা বিশ্বের সমস্ত মুসলমানকে এই কথা শিক্ষা দিয়েছেন, ইবাদত হলো মানুষের জীবনের মৌলিক উদ্দেশ্য। ইবাদত হলো মানুষের জীবনের মৌলিক টার্গেট। ইবাদতই হলো মানুষের জীবনের মৌলিক কর্ম। যে ইবাদত বাদ দিয়া দুনিয়া কামাই করেছে, সে উদ্দেশ্য বাদ দিয়া যেই কাজ আল্লাহ তাআলা তার জীবনে উদ্দেশ্য বানায় নাই, ওই কাজকে নিজের উদ্দেশ্য বানায় নিয়েছে, সেই ব্যক্তি কখনোই সফলতা হতে পারে না। সে ব্যক্তি কখনোই সফলতা অর্জন করতে পারে না। তাই আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এজন্যই আল্লাহ তাআলা বান্দাকে বানিয়েছেন। প্রত্যেকটি কাজের একটি মৌসুম থাকে, প্রত্যেকটি কাজের একটি সুযোগ সুবিধা থাকে। সুপারির মৌসুমে সুপারির ব্যবসা খুব বেশি ভালো হয়, তরমুজের মৌসুমে তরমুজের ব্যবসা ভালো হয়, বিভিন্ন ফসলাদি ইত্যাদির মৌসুমে ফসলের ব্যবসা ভালো হয়। ঠিক অনুরূপভাবে রমজান মাস হলো ইবাদতের বিজনেস করার মাস। এই মাসে যে যত বেশি ইবাদত করবে, সে তত বেশি লাভবান হবে, সে তত বেশি নেকি কামাই করতে পারবে।
তার আমলনামায় তত বেশি নেকি লেখা হবে। এই জন্য রমজান মাস হলো নেকি কামাইবার মাস। রমজান মাস হলো ইবাদতের বিজনেসের মাস। রমজান মাস হলো মুত্তাকিনদের জন্য ঈমানকে বৃদ্ধি করার মাস। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষই রমজান মাসকে কামাইবার মাস হিসাবে বানিয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, যখন কোনো ব্যক্তি, সম্মানিত ব্যক্তি আপনার বাড়িতে আগমন করে, আপনার বাড়িতে আসে, তখন আপনি কি করেন? ওই ব্যক্তি আসার আগেই প্রস্তুতি গ্রহণ করেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মেহমান আসার আগে বাড়িওয়ালা প্রস্তুতি গ্রহণ করে নাকি মেহমান আসার পরে বাড়িওয়ালা প্রস্তুতি গ্রহণ করে? আসার আগেই প্রস্তুতি গ্রহণ করে। এটি দুনিয়ার নিজাম। ব্যবসায়ী ব্যবসা করতে হলে ব্যবসা করার আগে ব্যবসার প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিল্ডিং তৈরি করার আগে মালিক বিল্ডিং তৈরি করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। খাবার খাওয়ার আগে খাবারের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি সবসময় কাজের আগে করা হয়। ঠিক অনুরূপভাবে রমজান মাস হলো ইবাদতের ব্যবসা করার মাস। তার আগের মাস হলো শাবান মাস। শাবান মাস হলো রমজান মাসের ইবাদতের প্রস্তুতি গ্রহণ করার মাস। এখনই রমজান মাসের ইবাদতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু আমরা রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করব তো দূরের কথা, দুনিয়ার কাজকর্ম আরো বেশি বাড়িয়ে দেই যাতে রমজান মাসে আমি তারাবি পড়ার সময়টুকু যাতে না পাই। অনেক ভাইরা এমন রয়েছে বিজনেসের ব্যস্ততার কারণে রমজান মাসে তারাবি পড়ার সময় পায় না। অনেক ভাইরা এমন রয়েছে আয় উৎসবের কারণে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত করার সময় পায় না। এটি মারাত্মক একটি দুঃখজনক বিষয়। রমজান মাস, রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, জ্বলসে দেওয়া। কি জ্বালিয়ে দিবে? মানুষের জীবনের গুনাহ এই রমজান মাস জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়। মানুষ তার জীবনে ক্ষতিকারক বস্তুগুলো পুড়িয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। কারণ ক্ষতিকারক বস্তু যদি রাখা হয় তাহলে সেটা তার জীবনে ক্ষতি করবে। ঘরের ময়লা আবর্জনা ভাইরাস তৈরি করে, অস্বস্তি তৈরি করে। এই জন্য ঘরের ময়লা আবর্জনা একত্রিত করে পুড়ে ফেলে মানুষ। ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের গুনাহ এটি তার জন্য ক্ষতিকারক। এই গুনাহ তাকে আরো গুনাহ করতে উৎসাহ প্রদান করে। এই গুনাহ তাকে জাহান্নামী বানিয়ে দেয়। রমজান মাস হলো মানুষের জীবনের ক্ষতিকারক গুনাহকে জ্বালিয়ে দেওয়ার জিনিস। রমজান মাস হলো মানুষের জীবনের ক্ষতিকারক গুনাহকে জ্বলে পুড়ে ছারখার করে দেয়। সম্মানিত উপস্থিতি, আগুন যেমন আপনার উপকার করে, আপনার ইশারায় আপনার ক্ষতিকারক বস্তুগুলোকে জ্বলে পুড়ে ছারখার করে দেয়, আর ওই ক্ষতিকারক বস্তু থেকে আপনাকে মুক্তি দান করে। আগুনের কিন্তু আবার বিপরীত আরেকটা দিক আছে। যদি তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, যদি তাকে সঠিকভাবে ব্যবহার করতে আপনি ব্যর্থ হন, তাহলে জেনে রাখেন এই আগুন আপনার উপরে উপকারের জায়গায় ক্ষতি করবে। কথা ঠিক কিনা জোরে বলেন?
চুলার ভিতরে আগুন থাকবে, কিন্তু এই আগুনকে যদি তার জায়গায় না রাখা হয় তাহলে অনেক সময় আগুন মানুষের ক্ষতি করে, মানুষের ঘর বাড়ি সব কিছু পুড়ে ছারখার করে দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন? তাহলে আগুন উপকারিত্ব, যদি তাকে উপকারের কাজে ব্যবহার করা যায় সঠিকভাবে, আর না হলে এই আগুন কিন্তু মানুষের জীবনে ক্ষতি বয়ে আনবে, এটাই বাস্তবতা। ঠিক অনুরূপভাবে রমজান মাস হলো মানুষের জীবনের গুনাহকে জ্বালিয়ে দেওয়ার মাস, কিন্তু এই মাসকে যদি সঠিকভাবে ব্যবহার করতে কেউ ব্যর্থ হয় তাহলে এই মাস মানুষের জীবনে ধ্বংস নিয়ে আসবে। যেমন আগুনকে যদি সঠিকভাবে কেউ ব্যবহার করতে না পারে, এই আগুন মানুষের জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসে, তার জীবনের সবচেয়ে বেশি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে যায়। রমজান মাস একটা উপকারিত্ব মাস, গুনাহকে জ্বালিয়ে দেওয়ার মাস, কিন্তু এই মাসকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করতে না পারে তাহলে কিন্তু এই মাস মানুষের জীবনে ধ্বংস নিয়ে আসবে, মানুষের জীবনকে ধ্বংসের মধ্যে ফেলে দিবে। তার বাস্তব প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়ালেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো কখনই আমরা এমনটা দেখি নাই, আপনি তো মিম্বরে অনেক উঠেছেন, কখনো তো এইভাবে আমিন বলেন নাই, আজকে কেন আপনি এইভাবে আমিন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের প্রতি উত্তরে জবাব দিলেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথা আমিন বলুন। যারা মা বাবা পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করতে পারল না, তাদের বদদোয়া নিল, তাদের দোয়া নিতে পারল না, তাদের ধ্বংস অনিবার্য, আপনি বলেন আমিন। তখন আমি বলেছি আমিন। 2 নম্বর, যারা আপনার নাম শোনার পরে দুরূদ পাঠ করে না, তাদের উপরে ধ্বংস অনিবার্য, আপনি বলেন আমিন। আমি আমিন বলেছি। 3 নম্বর, যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, তাদের উপরে ধ্বংস অনিবার্য, আপনি বলেন আমিন। আমি সাথে সাথে আমিন বলেছি। এই হাদিস কি প্রমাণ করে? এই হাদিস এটাই প্রমাণ করে, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, রমজান মাস মানুষের জীবনের গুনাহকে জ্বালিয়ে দেওয়ার মাস, কিন্তু এই রমজান মাসকে যদি সঠিকভাবে ব্যবহার করতে কেউ ব্যর্থ হয় তাহলে কিন্তু এটি মানুষের জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসবে। এটি আমার কথা নয়, এটি আমার বাপদাতার কথা না, এটি হলো আখিরি নবী, দোজাহানে বাদশাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার কথা মিথ্যা হতে পারে, আমার বাবার কথাও মিথ্যা হতে পারে, আমার দাদার কথাও মিথ্যা হতে পারে, কিন্তু দুনিয়া উল্টায়া যাবে, বিশ্ব নবীর একটা কথাও মিথ্যা হতে পারে না। এ কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না, ঈমানের মধ্যে গন্ডগোল হয়ে যাবে। এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হলেন সবচাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির জন্য বদদোয়া করেছে যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, সাথে সাথে এই বিশ্বের সমস্ত মহামানবের মহামানব, দোজাহানের বাদশাহ, আখিরি নবী, যাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, সেই ব্যক্তিটি বলেছে আমিন।
তাহলে বিষয়টি বোঝা দরকার কথাটা কত গুরুত্বপূর্ণ। কেমন ব্যক্তি বদদোয়া করলেন আর কেমন ব্যক্তির সমর্থন জানিয়ে আমিন বললেন, তারা কি আপনার আমার মতো সাধারণ ব্যক্তি? আপনার বাবা আপনার বিরুদ্ধে বদদোয়া করলে লাগতেও পারে, নাও লাগতে পারে। বুড়া মানুষটি আপনার বিরুদ্ধে বদদোয়া করলে লাগতেও পারে, না লাগতে পারে। ওলি আউলিয়া আপনার বিরুদ্ধে বদদোয়া করলে 100% লেগে যাবে, এই কথা আমি বলতে পারবো না, কোরআন হাদিসের কোথাও দলিল নাই। কিন্তু এটি বদদোয়া, এটি নেওয়া ঠিক না। কিন্তু বিশ্বনবীর বদদোয়া, এটি কোরআনের দলিল, এটি হাদিসের কথা, এই বদদোয়া লাগবেই লাগবে, এটা 100% কনফার্ম কথা। এই জন্য বলেছিলাম রমজান মাস হলো নেকি কামাইবার মাস। রমজান মাস একদিকে আপনার গুনাহকে জ্বালিয়ে দিবে, অন্যদিকে আপনার আমলনামায় নেকির লেখার একটা রাস্তা তৈরি করে দিবে। একদিকে আপনার ক্ষতিকারক বস্তুকে ধ্বংস করবে, আরেকদিকে আপনার উপকারিত্ব বিষয়গুলো তৈরি করবে। একদিকে আপনার নামটি জাহান্নামের খাতা থেকে কেটে দেওয়ার ব্যবস্থাই রমজান মাস তৈরি করবে, অন্যদিকে এই রমজান মাস আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দেওয়ার ব্যবস্থা তৈরি করবে, যদি রমজান মাসকে আপনি ব্যবহার করতে পারেন, যদি রমজান মাসকে আপনি কাজে লাগাইতে পারেন। একজনের কাছে 20 কোটি টাকা আছে, আরেকজনের কাছেও 20 কোটি টাকা আছে। একজনে 20 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে, ঘর করেছে, ইত্যাদি করেছে, অনেক কিছু করেছে, বিজনেস করেছে, ব্যবসা করেছে। আরেকজনে 20 কোটি টাকা নিয়ে জুয়া খেলতে বসছে, 1 ঘন্টায় 20 কোটি টাকা খরচ করে চলে আসছে। টাকা আপনার হাতে, ব্যবহার কিভাবে আপনি করবেন এটা আপনার সিদ্ধান্ত। ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন। আপনি ডিসিশন নেন কি করবেন। রমজান মাস আল্লাহ তাআলা মর্তবা বাড়িয়ে দিয়ে আপনাকে দিয়ে দিয়েছে, কামায় আনেন, যত পারেন কামান। এখন আপনি কি বসে থাকবেন না কামাবেন, এটা আপনার বিষয়। আপনি কি দোকানদারিতে ব্যস্ত থাকবেন নাকি মসজিদে নামাজে ব্যস্ত থাকবেন, এটা আপনার ব্যাপার। ডিসিশন আপনাকে নিতে হবে। যদি কাজে লাগাতে পারেন তাহলে হাসরের ময়দানে আপনার সম্মান থাকবে সবার উপরে, আর যদি কাজে লাগাতে না পারেন তাহলে হাসরের ময়দানে আপনার সম্মান থাকবে সবার নিচে। এখন লাগাবেন কি লাগাবেন না এটা আপনি সিদ্ধান্ত নেবেন। সম্মানিত উপস্থিতি, যে কোনো দামি জিনিসের সাথে যখন বেদামি জিনিসটি লেগে যায় তখন বেদামি জিনিসটির সম্মান মর্যাদা বৃদ্ধি পাইতেই থাকে। স্বর্ণ দামি জিনিস, তাকে যে কাপড় দিয়ে বাঁধাই করা হয় এটার দাম কিন্তু তেমন একটা বেশি না। এই কাপড় আমাদের পায়ের নিচে অনেক সময় চটার নিচে, জুতার নিচে পড়ে, ফিক্কা মেরে আমরা ফেলে দেই, কিন্তু স্বর্ণের সাথে কাপড়টি লেগে থাকার কারণে তার সম্মান বেড়ে যায়। ওই সিন্দুকের কোণার মধ্যে যেখানে স্বর্ণটি স্থান পায় সেখানে ওই বেদামি কাপড়টিও স্থান পায়। আমরা সকলেই বেদামি, আমাদের কোনো দাম নাই। আমাদেরকে দামি করার জন্য আল্লাহ তাআলা ইবাদতের হুকুম করেছেন। আমরা নাপাকি, আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো মূল্য নাই। আমাদেরকে মূল্যবান বানানোর জন্যই আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। এই রমজান মাসের সাথে যে যত বেশি লেগে থাকবে তার তত বেশি সম্মান বাড়তে থাকবে, তার তত বেশি মর্যাদা বৃদ্ধি পাইতেই থাকবে। আমরা পরশ পাথরের নাম শুনেছি, কখনো হয়তো বা দেখি নাই। পরশ পাথরের গুণ হলো তার সাথে যে পাথরই লেগে যায় সেটাই পরশ পাথরে রূপান্তরিত হয়ে যায়। রমজান মাস হলো পরশ পাথরের মতো একটি মাস। এই মাসের সাথে যে লেগে থাকবে তারই দাম বাড়বে।
কালো মানুষটা যদি লেগে থাকে তারও দাম বাড়বে। কম দামি মানুষটি, সমাজের ঘৃণিত মানুষটি, রিক্সা চালক হোক, তার চাইতেও ঘৃণিত মানুষ যাকে কেউ মূল্যায়ন করে না, যে ড্রেনের ময়লা সাফ করে, সেও যদি এই রমজান মাসের সাথে লেগে থাকতে পারে, আল্লাহ তাআলা তার দাম এত বৃদ্ধি করে দিবে। দুনিয়ার কোটি মিলিয়ন কোটি টাকার মালিক দুনিয়ায় যতটুকু সম্মান পায় তার চাইতেও লক্ষ মিলিয়ন কোটি সম্মান কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তিটার বাড়িয়ে দিবে, যদি লেগে থাকা যায়। এই জন্য রমজান মাসের সাথে লেগে থাকতে হবে, রমজান মাসকে সৎ কাজে ব্যবহার করতে হবে, রমজান মাসকে মূল্য দিতে হবে, রমজান মাসকে গুরুত্ব দিতে হবে, রমজান মাসকে সামনে রেখে দুনিয়াবি সমস্ত কাজ কর্মকে ছোট করতে হবে, কমিয়ে ফেলতে হবে, ঝামেলা এড়িয়ে আমার সমস্ত সময়টুকু যাতে রমজান মাসের পিছনে যায় এই জন্য চেষ্টা ফিকির চিন্তা করতে হবে। কেন আল্লাহ তাআলা রমজান মাসের এত মর্যাদা বাড়িয়ে দিলেন? কারণ এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 185 নং আয়াত, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই পবিত্র কোরআনকে এই রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে যাতে করে গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে। রমজান মাসের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন পবিত্র কোরআনের কারণে। আর এই মানুষকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবেন যদি রমজান মাসকে সে মূল্যায়ন করতে পারে, রমজান মাসকে সে গুরুত্ব দিতে পারে। এই মানুষের সম্মানকে আল্লাহ তাআলা আকাশ চুম্বি করে দিবেন যদি রমজান মাসকে সে কাজে লাগাতে পারে। 3 নাম্বার, 2 নাম্বার, এই রমজান মাসে আল্লাহ তাআলা এমন একটি ইবাদত ফরজ করে দিয়েছেন যেটি অন্য মাসে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার উপরে রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই রোজা অন্য মাসে নাই, সেটি হলো নফল রোজা। ফরজ রোজা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রমজান মাসেই নির্দিষ্ট। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। 2টি মৌলিক কারণ, অনেকগুলো কারণের মধ্যে আমি শুধু 2টি মৌলিক কারণ বলেছি। রমজান মাসকে সম্মানিত করার পিছনে মৌলিক 2টি কারণ হলো, 1 নম্বর কারণ এই মাসে পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে, 2 নম্বর কারণ এই মাসে আল্লাহ তাআলা তার হুকুম একটা ফরজ রোজা ফরজ করেছেন যেটি অন্য মাসে নাই। আর এই 2টি ইবাদত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, চাইলেই এই 2 ইবাদতের মধ্যে আপনি ভেজালকে মিশ্রিত করতে পারবেন না। এই পবিত্র কোরআনের মধ্যে কোনো মানুষ চাইলে একটা অক্ষরের জায়গায় আরেকটা অক্ষর দিতে পারবে না, একটা জেরের জায়গায় আরেকটি জবর দিতে পারবে না, কিচ্ছু করার ক্ষমতা মানুষের নাই। একটা নক্তা মুছে আরেক জায়গায় একটি নক্তা দিতে পারবে না। এটি হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। রাসূলের মৃত্যুর 1500 বছর পরে আজকেও রাসূল কোরআনকে যেইভাবে রেখে গিয়েছেন, দুনিয়ার বুকে কোরআন এখনো ওইভাবেই আছে, একটা নক্তাও কেউ পরিবর্তন করতে পারে না। যদিও আমরা এখন শুনতেছি ইন্ডিয়ার কিছু উগ্র হিন্দুরা কোরআনের প্রায় 26টা আয়াত নাকি পরিবর্তন করার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা এদের কপালে যদি হেদায়েত থাকে এদেরকে হেদায়েত নসিব করো, আর না হলে এদেরকে ধ্বংস করে দেও। কিরকম কথা চিন্তা করেন, কোরআনের আয়াত পরিবর্তন করবে। এদের সাথে আবার আমাদের দেশের যারা নাস্তিকপন্থী রয়েছে, ইসলাম বিদ্বেষী মনোভাব যাদের মধ্যে রয়েছে, তারাও তাল পিটাচ্ছে।
2 নম্বর, রোজা এমন একটি ইবাদত, এটার মধ্যে লিক করা যায় না। একটা মানুষ সারাদিন রোজা রাখলো, সে চাইলে চুপি চুপি দরজা জানলা আটকায় খেতে পারতো কিনা, জোরে বলেন? কেউ দেখতো পৃথিবীর কোনো মানুষ খায় না কেন? আল্লাহকে ভয় করে খায় না। এই দুইটা জিনিসের মধ্যে ভেজাল ঢুকানো যায় না। রোজা, কোরআন, এই দুইটা জায়গায় ভেজাল তৈরি করা যায় না, অন্য অন্য জায়গায় যায়। এই দুইটা জিনিস রমজান মাসের সাথে খাস। এই জন্য আল্লাহ তাআলা এই মাসের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন।